জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত 7 কলেজের উদ্ভিদ বিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর পূর্বের ক্লাসগুলো দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শিখব। আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি শিখব সেই নিয়মের একাধিক অঙ্ক বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এসেছে। যেহেতু বিগত বছরগুলোতে এই নিয়মের একাধিক অঙ্ক বোর্ড পরীক্ষায় এসেছে, তাই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো। ওকে, প্রশ্ন 1, আয়তলেখ কি? গত ক্লাসগুলোতে আমি বলেছি আয়তলেখ কি বা কাকে বলে এটি তোমার পাঠ্য বই বা গাইড বই দেখে পড়ে নিতে হবে, সংজ্ঞা আকারে মুখস্থ করে নিতে হবে। নিচের উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করো। গণসংখ্যা নিবেশন তৈরি করে একটি আয়তলেখ আঁকো। গত ক্লাসগুলোতে আমি গণসংখ্যা নিবেশনও শিখিয়েছি, আয়তলেখও শিখিয়েছি আলাদাভাবে। এখন এই একটি অঙ্কের সাহায্যে দুটির মান বের করতে বলা হয়েছে। একটি হলো গণসংখ্যা নিবেশন বা টেবিল, আর একটি হলো আয়তলেখ। মজার বিষয় হলো তুমি যদি আলাদাভাবে গণসংখ্যা নিবেশন ও আয়তলেখ ভালো বুঝে থাকো তাহলে একটি প্রশ্নের সাহায্যেও গণসংখ্যা নিবেশন ও আয়তলেখ খুব সহজেই সমাধান করতে পারবে। ওকে, শুরুতে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করব। আমরা জানি গণসংখ্যা নিবেশনের অঙ্কগুলো 3টি কলামেও করা যাবে, আবার 5টি কলামেও করা যাবে। আজ আমরা অঙ্কটি 3টি কলামে করব। তুমি যদি চাও 4টি কলামে করতে চাও তারপরেও হবে। আশা করে বুঝতে পেরেছ। গণসংখ্যা নিবেশনের অঙ্ক সমাধান করতে শুরুতে তথ্যের সর্বোচ্চ সংখ্যা ও তথ্যের সর্বনিম্ন সংখ্যা প্রয়োজন হবে। তাই আমরা সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করব। শুরুতে আমরা সমাধান দেব। ওকে, সমাধান দিয়ে লিখব তথ্যের সর্বোচ্চ সংখ্যা, সংক্ষেপে HV মানে হাইয়েস্ট ভ্যালু। আমরা তথ্যের সর্বোচ্চ সংখ্যা দেখব। এখানে 80, এখানে 80 রয়েছে, 80-র উপরে নেই, তাহলে 80। ওকে, তথ্যের সর্বনিম্ন সংখ্যা প্রয়োজন হবে লোয়েস্ট ভ্যালু। আমরা লোয়েস্ট ভ্যালু খুঁজে বের করব। এখানে রয়েছে 20, 20-এর নিচে আর নেই, 20। তথ্যের পরিসর প্রয়োজন হবে, যাকে ইংরেজিতে বলা হয় রেঞ্জ, সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করলেই চলবে। ওকে, যদি বাদ দেই আমাদের 60 হবে, পূর্বে আমি শিখিয়েছি। ওকে, তারপরে আমাদের স্টাউজের সূত্র প্রয়োজন হবে। ওকে, আমরা জানি স্টাউজ রুলস, STRUGES, স্টাউজ রুলস বা স্টাউজের সূত্র মতে সূত্র ছিল এরকম: কে সমান 1 + 3.322 log n। ওকে, 1 + 3.322 log n। n মানে তথ্য। গত ক্লাসগুলোতে আমি বলেছি n মানে তথ্য। এখানে তথ্য রয়েছে 45 মানে 45টি, তাই আমরা দেব 45। এখন আমরা ক্যালকুলেটরে চাপব। 1 + 3.322 এই যে ক্যালকুলেটরে লগ 45, আমাদের আসবে 6.49। ওকে, 6.49। আমরা স্টাউজের সূত্র দ্বারা কেন মান বের করলাম? কেননা আমরা জানি গণসংখ্যা নিবেশন তৈরি করতে
প্রথমে শ্রেণী বা ক্লাস ইন্টারভ্যালের প্রয়োজন হয়। শ্রেণীর জন্য আমাদের স্টাউজের সূত্র বা সূত্রের মান প্রয়োজন হবে, তাই আমরা মান বের করলাম। ওকে, তাহলে 6.49। ওকে, অতএব শ্রেণী ব্যবধান সূত্র হলো আর ভাগ কে। আর বের হয়েছে আমাদের 60, আর কে বের হয়েছে 6.49। ওকে, তাহলে 60 ভাগ 6.49 আমাদের 9.24 বের হয়েছে। 9.24 বা একে 10 লেখা যায়। পূর্বে আমি শিখিয়েছি, তাহলে 9.24কে আমরা কত লিখতে পারবো? 10 পূর্ণ সংখ্যা লিখতে হবে, কেননা শ্রেণী ব্যবধান সর্বদা পূর্ণ সংখ্যা হয়। তাহলে আমাদের সর্বনিম্ন ছিল 40। ওকে, ব্যবধান আমাদের 10, আমাদের যেতে হবে কত পর্যন্ত? 80। ওকে, কত? 80। আচ্ছা, তাহলে দেখি আমাদের সারি কয়টি হয়। তাহলে বহির্ভুক্তি পদ্ধতিতে আমরা সমাধান করব। আমি পূর্বেই বলেছি, যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে অবশ্যই বহির্ভুক্তি পদ্ধতিতে সমাধান করতে হবে। তোমরা এখানে একটু কথায় লিখেও দিতে পারবা, যে এরকম 10 থেকে শুরু করে 40 থেকে শুরু করে 10 শ্রেণী ব্যবধান নিয়ে বহির্ভুক্তি পদ্ধতি অবলম্বন করে নিচে গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। লিখেও দিতে পারবা, লিখে দিলেও হবে, না দিলেও হবে। তাহলে 40 থেকে 10 50, 60, 70, 80। কিন্তু এই 80 ট্যালি দিতে হবে নিম্ন সংখ্যায়। যখন আমি অঙ্ক করব তখন এটা বুঝতে পারবো, যখন অঙ্ক আমি শেষ করব। ওকে, যদিও দেখা যাচ্ছে যে 40 50 60 40 থেকে 10 50 60 70 80, যদিও দেখা যাচ্ছে 4টি সারি হচ্ছে না, প্রকৃতপক্ষে 5টি হবে। কেন 5টি হবে? অঙ্ক শেষে বুঝতে পারবা। তাহলে 5টি সারি আর বাড়তি একটি, টোটাল মিলে হবে 6টি সারি। কয়টি সারি? 6টি সারি, আর আমরা 3টি কলাম দেব। ওকে, 6টি সারি দেব আর আমরা 3টি কলাম দেব। ওকে, আমি মুছে দিলাম। দেখো, আমি এখানেই লিখলাম 6টি সারি দেব। 1 2 3 4 5 6, 3টি কলাম। ক্লাস ইন্টারভ্যাল, ট্যালি, আর আমরা দেব হলো গণসংখ্যা। ওকে, তাহলে ক্লাস ইন্টারভ্যাল, ট্যালি, আর হলো ফ্রিকোয়েন্সি। আমরা সর্বনিম্ন ছিল 40, ব্যবধান নেব 10। তাহলে 40 থেকে 10 50, 60 70 80, 80 থেকে 90। ওকে, এখন কথা হলো, যদি আমি 80 ট্যালি দিতে চাই, দেখো এই যে 80 যে সংখ্যা রয়েছে এর যদি ট্যালি দিতে চাই, তাহলে দেখো এই যে আমরা জানি যদি মিলে যায়, মানে উচ্চ সংখ্যা নিম্ন সংখ্যা যদি মিলে যায় নিচে দিতে হয়। তাহলে যে 80 ট্যালি কখন উপরে দেওয়া যাবে না, এই 80 ট্যালি নিচে দিতে হবে। এই জন্য বাড়তি আর একটি সারি হয়েছে। আমি আবারও বলবো, উচ্চ সংখ্যা আর নিম্ন সংখ্যা যদি মিলে যায় তাহলে ট্যালিটি দিতে হয় নিচে, যা আমি পূর্বে একাধিকবার বলেছি। এই জন্য 80 ট্যালি উচ্চ সংখ্যায় দেওয়া যাবে না, দিতে হবে নিম্ন সংখ্যায় বা নিম্ন শ্রেণীতে। এই জন্য আমাদের আর একটি সারি বাড়তি নিতে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ট্যালি দেব। দেখো 66 42, 66 এর মধ্যে রয়েছে, 42 এর মধ্যে, 48 66, 48 আবার 66, 33 26 27। সরি, আমার একটু তো ভুল হয়েছে এখানে। দেখো, আমার তো সর্বনিম্ন 40 ছিল না,
সর্বনিম্ন সংখ্যা ছিল আমার 20, মনে আছে? সর্বোচ্চ ছিল হলো 80 আর সর্বনিম্ন ছিল 20, বাট আমি সর্বনিম্ন ধরেছি 40। এটি আমার একটু মিস্টেক হয়েছে। তার মানে আমাকে 20 থেকে শুরু করতে হবে। কত থেকে? 20 থেকে 10, 30, 40, 50, 60, 70, 80, 90, 7টি আর বাড়তে একটি, 8টি সারি হবে। আমার একটু মিস্টেক হয়েছে। আমি ভেবে নিয়েছিলাম যে নিম্ন সংখ্যা 40, আসলে তো নিম্ন সংখ্যা 20 ছিল। কত ছিল? 20। ব্যবধান ছিল 10, আমাদের যেতে হবে 80 পর্যন্ত, তার মানে 8টি হবে। ওকে, একটু মিস্টেক হয়েছে, 8টি। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। প্রথম নাম ছিল ক্লাস ইন্টারভেল, তারপরে ট্যালি, তারপরে ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে ক্লাস ইন্টারভেল, ট্যালি, ফ্রিকোয়েন্সি। আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 20, তার মানে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 পর্যন্ত। তাহলে পুনরায় 66, 42, 48। তাহলে 66, 42, 48, 66, 33, 66, 33, 26, 27, 26-এর মধ্যে, 27-এর মধ্যে। আমি তো ট্যালি দেওয়া পূর্বে শিখিয়েছি তোমাদের। 45, 80, এখানে 45, দেখো 80 এখানেও আছে, এখানেও আছে, এই যে নিচে দিতে হবে। কোথায় দিতে হবে? নিচে। এই জন্য একটি সারি আমি বেশি দিয়েছি। 60, 61, 65, 60, তারপরে 61, এর মধ্যে 65, 80, 33, 45, 80, 33, 45, 43, 66, 43, 66, 37, 53, 37, 53, 36, 55, 36, 55, 64, 55, 64, 55, 62, 25, 75, 62, 25, 75, 73, 46, 73, 46, 55, 40, 53, 55, 40, এখানে আছে, এখানে আছে, নিচে দিতে হবে 53, এই হলো 53। 64, 64, 64, ওকে, 64, 64, 60, 50, 60, 50, 38, 77, 38, 77, 59, 50, 59, 50, 60, 20, ওকে, 20, 60, 40, 50, 40, 50,
39 75 39 এই হলো 75। তাহলে এখানে কয়টি হয়েছে? 4টি। এখানে 5 একে 6, 5 3 8, 5 4 9, 10 2 12, এখানে হলো 4, এখানে 2। আমরা বড় হাতের n দ্বারা যোগ করব। n দ্বারা যোগ করে আমরা দেখব এখানে কত হয়েছে। 6 ছেড়ে 10, 10 8 18, 18 যোগ 9 যোগ 12 যোগ 6 আমাদের হয়েছে 45। শিক্ষার্থীবৃন্দ, আমি ট্যালি দিয়েছি একা একা, অনেক সময় ট্যালি দিতে আমার ভুল হতেই পারে, অর্থাৎ এখানে 4টির জায়গা হয়তো 5টি, হয়তো এরকম হতে পারে। যদি এরকম ভুল তোমাদের চোখে পড়ে অবশ্যই নিজ জ্ঞানে তোমরা সংশোধন করে নিবে, তবে অঙ্কের ধারা বা নিয়ম ঠিক আছে। ওকে, এখন এই যে শুরুতে বলেছিল গণসংখ্যা নিবেশন তৈরি করো, অলরেডি আমি গণসংখ্যা নিবেশন তৈরি করেছি। এখন এই যে গণসংখ্যা নিবেশন তৈরি করলাম, এই টেবিল থেকেই আমাকে আয়তলেখ অঙ্কন করতে হবে, যা আমি পূর্বের ক্লাসগুলোতে শিখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই অংশের আমার প্রয়োজন হবে না। এখন আমি লিখব আয়তলেখ অঙ্কন। ওকে, এখন আমরা লিখব যে আয়তলেখ অঙ্কন, আয়তলেখ অঙ্কন। ওকে, আমাদের পূর্বে শিখিয়েছি ভূমি অক্ষে শ্রেণীর নিম্ন সীমা এবং লম্ব অক্ষে গণসংখ্যা বসিয়ে, লম্ব অক্ষে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করি বা করা হলো। তাহলে আয়তলেখ অঙ্কন করতে ভূমি অক্ষে শ্রেণীর নিম্নসীমা এবং লম্ব অক্ষে গণসংখ্যা হয়, সেটা আমি লিখিয়ে দিলাম। ওকে, তারপর আমরা ঘর ধরব। আমরা জানি ভূমি অক্ষে শ্রেণী হয় যার ব্যবধান হলো 10। দেখো 20 থেকে 10 30, তাই আমরা লিখব ভূমি অক্ষে 5 বর্গ ঘর সমান 5 বর্গ ঘর সমান 10 একক। কেন 10 একক? পূর্বের ক্লাসে আমি শিখিয়েছি, কেননা এর ব্যবধান রয়েছে 10 এবং লম্ব অক্ষে 5 বর্গ ঘর সমান, লম্ব অক্ষে আমার সর্বোচ্চ রয়েছে 12। কত রয়েছে? 12। তাই লম্ব অক্ষে আমি 5 ঘর সমান 2 ধরব। 5 ঘর সমান যদি 2 ধরি, তাহলে আমার যে অর্ধেক গ্রাফ পেপার, এই অর্ধেক গ্রাফ পেপারে খুব সুন্দরভাবে আয়তলেখটি অঙ্কন করা সম্ভব। তাই আমি ধরব 2 একক ধরে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। অনেক সময় স্টুডেন্টরা কি করে, এই যে টেবিলটি তৈরি করলাম, পুনরায় আয়তলেখের জন্য আর একটি টেবিল তৈরি করে। আমি আবারও বলছি, আয়তলেখের জন্য বাড়তি কোনো টেবিল প্রয়োজন হবে না, কেননা আমরা যে টেবিল গণসংখ্যা নিবেশনের মাধ্যমে তৈরি করলাম, সেই টেবিলের সাহায্যেই কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আয়তলেখটি অঙ্কন করে দেব। দেখো এখানে অঙ্কন করলাম, তোমরা গ্রাফ পেপারে অঙ্কন করে নিবা। ওকে, এক্স ও ওয়াই আমরা এখানে ধরেছি 2 করে, 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12। আর এখানে দেখো 20 30 40 50 60 70 80,
80, এখানে 90 পর্যন্ত আছে, আমরা দিলাম 90। ওকে, তাহলে 20, 30, 40, 50, 60, 70, 80, 90। শুরুতে একটি বিষয় লক্ষ্য করো, আমাদের ব্যবধান কিন্তু 10। আমাদের ব্যবধান কত ছিল? 10, কিন্তু শুরুতে ব্যবধান রয়েছে 20। শুরুতে কি রয়েছে? ব্যবধান ঠিক নেই। এরকম যদি ঠিক না থাকে তোমাকে এইভাবে কেটে দিতে হবে, অথবা এরকম ঢেউ আকৃতি দিয়ে দিতে হবে। শুরুতে ব্যবধান ঠিক না থাকলে কেটে দিবে, অথবা ঢেউ আকৃতি দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন 20-এ আমাদের কত? 4। এই যে 20-এ এই যে 4 দেখা যায়, এইভাবে আমরা অঙ্কন করে দিব। 20-এ 4। ওকে, 30-এ কত? 30-এ 6, এই যে দেখা যায় 6 অঙ্কন করে দিলাম। ওকে, 40, 40-এ আমাদের 8, এই যে দেখা যায় 8, 40-এ 8। তারপরে 50-এ আমাদের 9। তাহলে 9 হলো কি? এই যে 9 হলো 8 এবং 10-এর মাঝে, অর্থাৎ এখানে আড়াই ঘরে 9 হবে। এই যে এরকম আড়াই ঘর, কি ঘর? আড়াই ঘর। তার মানে এখানে হবে আমাদের 9। মানে 5টি ঘর মানে যদি 2 হয়, 5টি ঘর মানে যদি 2 হয়, তাহলে এক ঘর হলো আড়াই। আড়াই মানে কত? 1। আশা করে বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরে আমাদের 12, সর্বোচ্চ টাওয়ার হলো 12। আচ্ছা, তারপরে আমাদের রয়েছে 4, এই যে দেখা যায় 4। তারপর রয়েছে আমাদের 2, এই হলো 2। এখন আমরা এখানে টান দিয়ে লিখব আয়তলেখ। আশা করি একটি অঙ্কের সাহায্যে কিভাবে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী বা গণসংখ্যা টেবিল তৈরি করা যায়, সেই সাথে কিভাবে ওই গণসংখ্যা নিবেশন থেকে আয়তলেখ অঙ্কন করা যায়, এই বিষয়টি তোমরা 100% বুঝতে পেরেছ। ওকে, যদি তারপরে আমার ক্লাস বুঝতে প্রবলেম হয়, তোমরা যারা কোর্সটি নিয়েছো অবশ্যই তো গ্রুপে অ্যাড রয়েছে, গ্রুপে আমাকে বিষয়টি জানাবে। আশা করি তোমাদের প্রবলেম হবে না। আর অবশ্যই কিন্তু এই পেইড কোর্স বিষয়ে তোমাদের বন্ধু বান্ধবীদের শেয়ার করবে এবং তাদেরকেও কিন্তু উৎসাহিত করবে, এবং আমাদের যাচাই ক্লাসের লিঙ্কটা সবার মাঝে ছড়িয়ে দেবে। ভালো থাকবে। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।